কালকে তখন ঠিক রাত্রি 12টা, আর আমার বর আমার জন্য একটা ছোট্ট করে ওর নিজের মতো করে সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশনের প্ল্যান করেছিল। কিন্তু শেষ অবধি সেটা আরও সারপ্রাইজ ছিল না। আমি আগে থেকেই সমস্ত কিছু জেনে গিয়েছিলাম। আমার মেয়ে আমাকে সব কিছু বলে দিয়েছে। ওরা বাবা আর মেয়েতে মিলে সব কিছু প্ল্যান করেছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, যেখানে আমরা থাকি সেখানে আমাদের মাত্র দুটো ঘর। আমাদের তো বাড়ি এখনও কমপ্লিট হয়নি, তো দুটো ঘরেই আমার সমস্ত কিছু হাতের নাগালের মধ্যে। আমি সব কিছু জানি কোথায় কী থাকে না থাকে। তো এবার ও কেকটা আনার কিছুক্ষণ পরেই আমি দেখে ফেলেছি। তার আগে তো আমাকে সোনাবই সমস্ত কিছু বলেই দিয়েছে। তো সেজন্য আমার বরের মনটা একটু খারাপ ছিল যে আমি জেনে গিয়েছি, ব্যাপারটা সারপ্রাইজ থাকলো না। তো আমি তখন বললাম যে তোমরা যে এত কিছু করেছো, এত কিছু অ্যারেঞ্জ করেছো শুভ তুমি আর জন্মদিন। সোনাবুড়ি মিলে, এটাই আমার কাছে অনেক ব্যাপার, অনেক বড় ব্যাপার। তো আমি এত খুশি হয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সকাল থেকে উপোস ছিলাম, তারপরে 23 মাইলে গিয়েছিলাম। ওখানে গিয়েও ভীষণ টায়ার্ড হয়ে গেছি, তাই এখন ঘুম ঘুম চোখে কেক কাটছি, তাই চোখ মুখের এরকম অবস্থা। গুড মর্নিং। আজকে সকালে বাইরে গিয়ে দেখি দেওয়ালের উপরে কি সুন্দর একটা পাখি বসে আছে। যেই না মাত্র ভিডিও করতে যাব অমনি উড়ে চলে গেল। তো এই ভিডিওটা আমার জন্মদিনের দিনের ভিডিও। তো সকালবেলা জন্মদিনের দিনটা পুজো করেই শুরু করেছিলাম। আমরা যে কোনো শুভ দিন কিন্তু পুজো দিয়ে শুরু করতেই বেশি ভালোবাসি। তারপরে সকালে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, এখন দুপুরবেলা খেতে বসেছি। মাঝখানে আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, কারণ আমরা একটু ঘুরতে বেরোবো, তাই জন্য তাড়াহুড়ো ছিল। এখন রেডি হয়ে বেরিয়েও গেছি। এর আগে একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে আর ভিডিও করিনি। আর এখন আমরা যাচ্ছি পুরো বস্তিতে। সোনাবুড়ি বাড়িতে ঘুমোয়নি, এখন বাইকে উঠে ঘুমিয়ে পড়েছে। পুরো বস্তি এর আগে আমরা বহুবার গিয়েছি, প্রচুর ভিডিও আছে। আর আজকে আবারও যাচ্ছি, কারণ দূরে কোথাও যাব না, সেই কারণে। আলিপুরদুয়ারের কাছাকাছি যত জায়গা ছিল সমস্ত কিছুই মোটামুটি ঘোরা হয়ে গেছে। এখন আর নতুন কোনো জায়গা নিয়ে যাওয়ার মতো। পুরো বস্তি এতবার গিয়েছি যে এখন আর সত্যি বলতে ভালো লাগে না, যেতে ইচ্ছা করে না। কিন্তু সোনাবুড়ি খুব ভালোবাসি পৌরবস্তি যেতে। কালকে রাতে যখন আমরা কথা বলছিলাম যে কোথায় যাওয়া যায়, তখন সোনাবুড়ি বলছিল পৌরবস্তি চলো, অনেক দিন যাওয়া হয় না। তো ওর জন্যই মেনলি আসা, কারণ পৌরবস্তির চারিদিকটা বেশ খোলামেলা, আর একটা ছোট পার্ক মতো রয়েছে যেখানে ও খেলাধুলো করতে পারবে, একটু দৌড়াদৌড়ি করবে, বাচ্চারা যেমনটা পছন্দ করে। সোনাবুড়ি, তুমি কোথায় ঘুরতে এসেছো? আজকে জন্মদিন না, তাই জন্য আমি পৌরবস্তিতে ঘুরতে এসেছি দুপুরবেলা। তাই? হ্যাঁ। তুমি ওদিকে কি দেখছো তাকিয়ে তাকিয়ে? কি দেখছো? কিছুই তো নেই। আরে এইটারই তাই? জায়গাটা কত সুন্দর। জায়গাটা খুব সুন্দর, হ্যাঁ, কিন্তু পার্কটা যে বন্ধ। পরে লাস্টে যাও। তাই? দু চোখে আনছে শীত, বাড়ি ডাক টিকিট। দু চোখে আঁকলো শীত, বাড়ি ডাক টিকিট। আর সে রোদের চিঠি পাঠালো পিউন। তুই চুলি যখন তোরি হলো বিদ্যুতিকার নিশে, আলো ছায়া যায় মিশে। চলো না কুড়োবো আবার এলোমেলো চেনা রোদে। বসন্ত যায় 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 জুটে, ভালোবেসে জীবন খাবার। এত কথা বলি যাকে চিনি, আমি চিনি তাকে। এত কথা বলি যাকে চিনি, আমি চিনি তাকে। চোখে চোখে কত কত চলি যখন তোরই হলো এই মন। আমরা যখন এসেছিলাম তখন পার্কটা বন্ধ ছিল। এই পার্কের জন্যই কিন্তু আসা, সেরকম কিছুই নেই, তবুও এখানেই ও আসবে। তো যাই হোক, শেষ মুহূর্তে পার্কটা খুলেছে আর সোনাবুড়ি তো ভীষণ খুশি হয়েছে। আর বন্ধ থাকলে সোনাবুড়ির মনটা ভীষণ খারাপ থাকতো। কি হয়েছে রে? ঝাঁকড়া লেগেছে।
ঝগড়া লেগেছে, আমরা এখন তাড়াতাড়ি করে পালাই। এখন আমরা চলে এসেছি আলিপুরদুয়ারে। তারপর এখানে এসে সোনাবুড়ি মোমো খাবে, ও তো আবার মোমো ছাড়া বাইরের কিছু খায় না, তো মোমোটাই ওকে দেওয়া হয়েছে। আর আমরা নিয়েছি এগ রোল। আমাদের প্ল্যান ছিল যে আমরা পৌরবস্তি থেকে ঘুরে নিমতি যাব, নিমতি গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে মানে ডিনার করে একবারে ফিরবো। কিন্তু কি হয়েছে, আমি সোয়েটার নিতে ভুলে গেছি, আমারও নেইনি, সোনাবুড়িরও নেই, আর যাইনি, পরে অন্য কোনো একদিন যাব। তারপর চলে এসেছি এখন বাড়িতে এসে সোনাবুড়িকে হাত মুখ ধুয়ে পড়তে বসিয়েছি। ফাইনাল এক্সাম চলছে, একটা বাকি আছে, একটু রিভিশন না দিলে হয় না, এই আর কি। তো রাত্রে আমরা খেয়েছিলাম বিরিয়ানি, কিনে আনা হয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা বাই।